আজকে আমার বন্ধুদের দেখাবো যে এমন একটা ফল যে ফলটা তো আপনারা এখন পাবেন না, এখন বাজারে নেই, কিন্তু আমার ছাদ বাগানে আছে। দেখুন, কি দেখতে পাচ্ছেন? আম। আম। এখন তো আমের সময় না, কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু এসে গেছে। ঠিক আছে, আরও আছে, এখানে একটা ধরেছে, আবার এখানে আছে, এখানে আছে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, ভিতরে আছে, ওই দেখুন ঝুলছে দুটো, পিছেও এখানেও আছে, এই যে দেখুন, এই দেখতে পাচ্ছেন। তো আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে এই অসময়ে আম কোত্থেকে। আসলে এটা হচ্ছে 12 মাসি আম। অর্থাৎ বলেছে 12 মাসি, মানে 12 মাসই ধরবে, আসলে 12 মাস ধরে না, বছরে 3 বার ধরে। বছরে 3 বার এটার মুকুল আসে এবং এই আম ধরে। তো এখন অফ সিজন, কিন্তু আমরা কিন্তু আম পাচ্ছি। আমগুলো বড় হবে এবং মিষ্টি, খেতে খুব ভালো। এখন জাস্ট ছোট ছোট অবস্থায় আছে, এগুলো অন্তত আরও মাসখানেক লাগবে এগুলো বড় হতে। তারপর বড় হলে ওদের দেখতে কেমন লাগে আপনাদের আমরা ছবি তুলে শেয়ার করে জানাবো। এই দেখুন আরেকটা, হ্যাঁ, পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে, এবং গাছটার স্বাস্থ্যও খুব ভালো। টবে লাগিয়েছি, হ্যাঁ টবে লাগিয়েছি, দেখুন কাণ্ডটা মোটা আছে অনেক। তো এটার মধ্যে যারা টবে গাছ লাগান তাদের প্রতি আমার বক্তব্য হলো যে টবের গাছগুলোকে একটু যত্ন বেশি করতে হয়, না হলে কিন্তু আসানুরূপ ফলন পাওয়া যায় না। কারণ তাদের খাবার হচ্ছে লিমিটেড, আমরা যদি না দিই ওরা নিজে থেকে সংগ্রহ করতে পারবে না। এই গাছটা যদি আমি মাটিতে লাগাতাম তাহলে হয়তো গাছটা সাইজে আরও বড় হতো, ফলগুলো বড় হতো। কিন্তু যেহেতু ছাদ বাগানে লাগিয়েছি টবের উপর, ফলে সময় সময় কিন্তু খাবার দিতে হয় গাছের। এবং খাবারের মধ্যে কী আছে, আমি তার আগের দিন একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কম্পোস্ট সার কী করে বানাতে হয়। এই কম্পোস্ট সার আমি নিজেই বানাই, এবং সেই কম্পোস্ট সার এই গাছগুলোকে আমি দেই, এবং গাছগুলো সেই কম্পোস্ট সার পেয়ে দেখুন কেমন সতেজ হয়ে আছে, এবং দারুণ সব ফল আমাকে উপহার দিচ্ছে। তো এই হচ্ছে আমার 12 মাসি আম গাছ, এবং আমও ধরেছে। এগুলো বড় হবে, বড় হলে পর আবার আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক কতটুকু বড় হলো। তো আজ তাহলে থাক, সামনের দিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই।